তারা তুই বলো তারা, আমি কইছিলাম না আমার মাস্টার মরে নাই। হ, আমি তো জানি আমার সান মিছা কথা কয় না। আচ্ছা ভাই, এটা কেমন জঘন্য গ্রামের মানুষ, মানুষ মৃত্যুর খবর নিয়ে এভাবে গুজব ছড়ায়, মাইকিং করে। আরে মেম্বার এর আগে নিজের বউয়ের মৃত্যুর খবর মাইকিং করে বেড়াইছে নিজেই। এটা তো মানুষ না, শয়তান। শয়তান তাড়ানোর সময় আইয়া পড়ছে। ম্যাডাম, আপনি অনুমতি দিলেন? ম্যাডাম? কেডা ম্যাডাম? রাসেল কারে কি কও? আরে নুরা ভাই, রাসেল পাগলির লগে দুষ্টামি করতেছে, তুমি বুঝো না? বলতে আমার তারারে কিন্তু পাগলি কবি না, নাইলে কিন্তু তোরে লাড়ি দিয়া বাড়ি দিয়া মাথা ঝুনা নারকেলের মধ্যে দিয়ে ভাগ করে লামো। চান ভাই, তুমি এই লাডি নিয়া তৈরি থাকো। রাতুল মাস্টার চেয়ারম্যান হইয়া খালি হাসপাতাল থেকে আইতাছে বইলা, আইলে সবটি শয়তান রে বাইরে গেরাম ছাড়া করেলাম। সারা জীবন বহুত মার খাইছি, এবার মার দেওয়ানের পালা। আমিও প্রস্তুত আছি, আমার তারা একটা একটা করে মাথা দেখাইয়া দিব, আর আমি লাড়ি দিয়া বাড়ি দিয়া একটা একটা করে মাথা ঝুনা নারকেলের মতো দুই ভাগ করে লামো। রাতুল মাস্টার আইলে আমগর বিয়া হইব। তারা আমার শরম করে। এই সারা, তুই কাপড় পরস নাই, তোর শরম করে? চান ভাই, বিয়ার পরে একটু একটু শরম করবই, তো তুমি চিন্তা করো না, আমি তোমার প্যান্টের মধ্যে একটা তালা মেরে দিব। কি হইছে মা? কই কিছু না তো আম্মু। তোরে তো কোনোদিন আমি কাঁদতে দেখি নাই। তুই হইলে গিয়া পাথরের মতো শক্ত, আর মনটা একেবারে পানির মতো টলটলা পরিষ্কার। কান্তাছত কেন ক? বাবার কথা খুব মনে পড়ছে। হাবা? হাবা মরছে? আরে ওই মাস্টার তো মরে নাই। উফ, হাবা না, বাবা, আমার বাবা। মারে, আমি তো ঠিক মতো কানে শুনি না। আমি কয়টা কথা কই, তুই একটু মনোযোগ দিয়া শোন। বলো। আমার জানা মতে আমি পাপ কাম কোনোদিন করি নাই। তোর শাশুর কথা আলাদা, জীবনটা গেল আমার, নিজের পেটের সন্তানের মুখ আমি দেখতে পারিনি। তোরেই আমরা আমাকে সন্তানের মতো দেখি। আমাকে যা আছে সবই তো তোর। আম্মু, আমি জানি। মারে, তুই আর খুন খারাপের মধ্যে যাইস না। জীবনে মেলা দৌড়াইছ, এইবার এই মায়ের কোলে একটু শান্ত হ। খুন খারাপিতে গিয়া এই মায়ের কোলটা খালি করিস না মা।